আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো, আমি প্রায় 15 দিন আগে একটা ভিডিও আপলোড দিছিলাম বাগমারা মাদ্রাসার কাজ নিয়ে। বাগমারা মাদ্রাসার সেদিনকা মানে প্রথম খুঁটাগাড়া ছিল বিল্ডিংয়ের। তো আজকে দেখব, কারণ 15-20 দিন হয়ে গেল আমিও যাইতে পারি না। আপনারা হয়তো যারা যারা ফাঁকে আছেন তারাও হয়তো দেখতে পারেন না বাগমারা মাদ্রাসার কাম কতটুকু হইলো। তো আসুন আজকে ওই কতটুকু কাম হইলো ওইটাই দেখতে যাবো। আজকে আপনাদেরকেও দেখাবো, আপনাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো। তো চলেন আসুন। আমার প্রতিটি দুঃখের গল্প তোমাকে বলেছি শুধু। তো ফাইনালি আমি বাগমারা মাঝে আসলাম। তো এখন আপনাদেরকে সবাইকে এই পুরো কামটা আপনাদেরকে সবাইকে দেখাবো। তো আসুন, প্রথমে শুরু করতেছি আমরা এই জায়গা থেকে। এই জায়গায় কাঠ কেটে এই জায়গায় কি বানানো হইতেছে এটা জিজ্ঞাসা করবো আমি ভাইদেরকে। ভাই, এটা কি বানাইতেছেন আপনারা? এটারে ভোট কয় না? এটারে ভোট কয়। এটা কাঠ বানাইয়া ওই পোস্টের মধ্যে লাগাবো, ওই কারণে এটার ভোট বলা হয়। এই জায়গায় দেখতে পারতেছেন, এই জায়গায় পুরা সিমেন্টের ব্যাগ জমা করা হইতেছে, কারণ এই জায়গায় ঢালাই হবে। দেখেন এই জায়গায় বালু রাখা আছে, এই জায়গায় আপনার কি কয় পাথর রাখা আছে, এই জায়গায় মেশিন রাখা আছে। এগুলা সমস্ত কিছু মিক্স করে এই জায়গায় পোস্ট বানানো হবে। এই জায়গায় সিমেন্ট দিয়ে পোস্ট রাখা হয়েছে। তো দেখতে পারতেছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পোস্ট এর মধ্যে রাখা হয়েছে। তো আরো বাকি আছে। তো দেখতে পারতেছেন কয়টা টোটাল পোস্ট হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, টোটাল 14টা পোস্ট এ জায়গায় হবে। 4টা পোস্ট এখনো রাখা হয় নাই, 10টা রাখা হয়েছে এই জায়গায়। আজকে সম্ভবত ঢালাই হবে। ঢালাই হবে আজকে না? আজকে ঢালাই হবে। 14টা পোস্ট টোটাল না? মানে 14টা ঘরের পোস্ট আর বারিন্দায় হবে 7টা। তো টোটাল হবে আপনার 14 সাথে 21টা পোস্ট হবে টোটাল। তো বিশাল বড় একটা বিল্ডিং হবে মাশাআল্লাহ। আমাদের মানে কবার গেলে আমাদের দুতুরি বাগমারা জন্য এটা একটা গৌরবের কথা। বহুত দিন পর আজকে, বহুত বছর, কত বছর হয়েছে মাদ্রাসা এটা? 54 বছর নাকি 60-এর উপরে হয়েছে না? হ্যাঁ, 60 বছরের উপরে হয়েছে এই মাদ্রাসাটা। তো বহুত বছর পর আলহামদুলিল্লাহ আমরা এই জায়গায় বিল্ডিং দেখতে পারবো। আপনারা যারা অভিভাবক আছেন, যারা মানে মাদ্রাসায় আপনাদের বাচ্চাকে দিতে চান, তো তারা ইনশাল্লাহ এই মাদ্রাসায় ভালো একটা শিক্ষা অর্জন করতে পারবে তাদেরকে দিলে। তো এই জায়গায় বিল্ডিং হতেছে, বানানো হইতেছে। দেখতে পাচ্ছেন 3 তলা বিল্ডিং হবে। আমি সম্ভবত 14-15 দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম, যখন ওই খুঁটাটা, ফার্স্ট খুঁটাটা ওই জায়গায় রাখা হয়েছিল। তো ভাবলাম যে আজকে 14-15 দিন হয়ে গেল, আমিও যাই না। আপনারা হয়তো যারা যারা ফাঁকে থাকেন ওরাও দেখতে পারেন না যে বাগমারা মাদ্রাসার কাম কতটুকু হইলো। সবাই আপনারা কমেন্ট করেন, তো ওই জন্যে আপনাদের জন্য আজকে এই ভিডিওটা বানানো। তো আমিও দেখব আর আপনারাও দেখেন কাম কতটুকু হয়েছে আর কতটুকু হইতেছে। পুরা বিশালভাবে বুমভাবে কাম চলতেছে এই জায়গায়। বহুত এই জায়গায় লেবার আছে, মিস্ত্রি আছে, সব মানুষ এই জায়গায় উপস্থিত। তো কাম চলতেছে। তো এক এক করে আপনাদের সবাইকে দেখাবো। এই দেখেন খোঁটা এই জায়গায় নামানো হইতেছে। এই যে দেখেন আরেকটা, এই যে দেখেন ওই জায়গায় দেখাও একটু দেখেন। তো এদিকে এই দেখতে পারতেছেন এই পিছন সাইডে একটা বারান্দা বানানো হয়েছে। এই বারান্দাটা আগে আসছিল না, এটা যখন কাম শুরু হয়েছে তখন এই বারান্দাটা বানানো হবে। কারণ বহুত দরকার পড়ে, যেহেতু এই জায়গায় আসছিল আপনার কি কয় রান্না কিচেন রুম আসছিল এই জায়গায়। তো এটাকে ভাঙিয়ে দেওয়া হয়েছে, হয়তো সম্ভবত এই জায়গায় কিচেন রুমটা বানাবো। তো ওই জন্যে এই জায়গায় বারিন্দা রাখা বানানো হয়েছে। তো আসুন মাদ্রাসার ভিতরটা একটু দেখি, ভিতরে কি চলতেছে। তো এটাই হয়েছে মাদ্রাসা, মেন মাদ্রাসা। এই জায়গায় সমস্ত মানে কাম, কনস্ট্রাকশনের সমস্ত কাম এই জায়গায় বস্তু বাহিনী রাখা হয়েছে। এই জায়গায় দেখেন সিমেন্ট রাখা হয়েছে, এই জায়গায় সিমেন্ট সমস্ত বস্তু এই জায়গায় রাখা হয় আর কি। তো আসুন এদিকে আসেন, দেন পুরা মাদ্রাসাটা যদি আপনাদেরকে দেখাই, তো মাদ্রাসাটা এরকম বর্তমান চলতেছে। এই ওইটা অফিস রুম, এগুলা ক্লাসরুম, এগুলাও ক্লাসরুম।
বেডে এটার মধ্যে থাকে। আর এটা হচ্ছে মসজিদ। এটা মসজিদটা সম্ভবত ভালোই কয়েক বছর হয়ে গেল। এটা মসজিদ, এটা বিল্ডিং হবে, বিল্ডিং হয়েছে, জাস্ট উপরে হয় নাই এখনো, নিচের তলা এক তলা হয়ে গেছে। তো এই ভিতরে আসেন, ওই দিকে আসেন, ওই দিকের কাজগুলো দেখাই আপনাদেরকে। কেউ সিমেন্ট দিচ্ছে, কেউ বালি দিচ্ছে, কেউ পাথর দিচ্ছে, কেউ এখান থেকে উঠে উঠে নিয়ে পোস্টে ডালতেছে। দেখতে পারতেছেন একদম কি সুন্দর দৃশ্য, তাই না? ভালো। এখন পুরো ওয়ার্কিং প্লেসটাকে আপনাদেরকে 360 ডিগ্রিতে দেখানো হচ্ছে। তো দেখুন কি সুন্দর একটি প্লেস কাম করা হচ্ছে এখানে। তো 360 ডিগ্রিতে আপনাদেরকে দেখানো হইতেছে। তো দেখুন। তো এই ছিল 360 ডিগ্রি। তো এরপর সমস্ত কামগুলো অল্প অল্প ক্লিপ বানিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাই। দেখতে পারতেছেন ইটগুলো রাখা হয়েছে এই জায়গায়, এই যে এগুলায় সিমেন্টের ব্যাগগুলো রাখা হয়েছে, রড দিয়ে পোস্ট বানায় রাখা হয়েছে, এগুলা তলে বিছানোর জন্য রড দিয়ে বানানো হয়েছে। আর পুরো দৃশ্যটা এই জায়গায় কাম চলতেছে দেখেন। তো যাই হোক, আপনারা দেখলেন পুরো দৃশ্যটা, পুরো কামটা দেখলেন কিভাবে কাম চলতেছে এই জায়গায়। আপনাদেরকে দেখাইলাম, যারা যারা দেখার ইচ্ছুক ছিলেন তাদেরকে দেখাইলাম। আমিও খুব ইচ্ছুক ছিলাম দেখার জন্য, তো ভাবলাম আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। এই উদ্দেশ্যই আমার এই ভিডিওটা বানানো। যদি আপনাদেরকে এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, কোনো ধরনের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। শেয়ার এই জন্যই করবেন কারণ এই মাদ্রাসা একটা দিনী কাম। এই দিনী কামের জন্য যদি আপনার একটা শেয়ারে যদি অন্য একটা ভাইদেরকে কোনো পৌঁছে যায়, ওই ভাইটা যদি দেখে কোনো ধরনের সহায় সহযোগিতা বাড়ায়, তো ইনশাল্লাহ ওই সওয়াবের ভাগী অবশ্যই আপনিও হবেন। তো এই নিয়ত করে, এই আশা নিয়ে, সওয়াবের আশা নিয়ে এই ভিডিওটাকে শেয়ার করবেন ইনশাল্লাহ, আশা রাখি। আর আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো অন্য একটা ভিডিওতে।